হ্যাপি গুন্ডাটাইজ ডে শিফু। গুন্ডাটাইজ ডে মানে আবার কি? এটাই তো বুঝলাম না। ভিলেন মানে গুন্ডা, ভিলেন টাইজ ডে মানে গুন্ডাটাইজ ডে। সিম্পল ব্যাপার, তোমাকে জিনিসই বোঝে না বাংলা কথা কার। আরে বাবা রে, কি সাংঘাতিক যুক্তি দিলা, মাথায় তো নষ্ট। লাগা মাথায় থাপ্পড়। আচ্ছা যাই হোক, তোমার গুন্ডাটাইজ ডে মানে আমি বুঝলাম, কিন্তু এটার মানেটা কি? তোমার মতন যার গার্লফ্রেন্ড নাই, অন্যের গার্লফ্রেন্ড দেখার জন্য সবার আগে পার্কে তোর দাও গুন্ডাদের মতো, সেজন্য তো গুন্ডাটাইজ ডে বলা হয়। একদম মিথ্যা কথা বলবা না, আমি এই দিন ঘরের ভিতর থেকে বের হই না। ঘরের ভিতর থেকে বের হয় না ঠিক আছে, কার ঘর কোন ঘর সেটা বড় কথা নয়। আরে ধুর, আজ এটা কথা বাদ দাও তো, কাজের কথায় আসো। কাজের কথা বলে আমাকে একটা বিশাল এবং তাৎপর্যপূর্ণ একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে করে দিয়েছো। আরে বাবা তাই নাকি? কি এমন কাজের কথা শুনি? আজকে গুন্ডাটাইজের দিনে দুইজনে ফুচকা আর গোলাপ ফুলের দোকান দিব। আচ্ছা ঠিক আছে। না থাক, তোমার যে চেহারা, তোমার হাতে একটা ভাঙ্গা থালা দিব, দিয়ে তোমার হাতে একটা ভাঙ্গা থালা দিয়ে বসিয়ে রাখলো, তার থেকে তোমার বেশি ইনকাম হবে। প্রতিবন্ধী বলে আইসে পেটুক কথাকার। আর কি একটু লজ্জা শরম নাই? তোমার থেকে একটা ছাগলের বেশি লজ্জা। এই মুনিয়া, দেখো তুমি আমাকে শিপুর সাথে তুলনা করবা না, তুলনা করে লজ্জা দিবা না। আমার নিজেরও কিন্তু একটা মান সম্মান আছে। সরি ছাগল ভাইয়া, ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। রাস্তার একটা কুত্তার সাথেও তুলনা করতে পারো, তাও আমার সাথে না। খাইছে রে, আজকে আমার মান সম্মান শেষ। এই ছাগল শোনো, খবরদার শিপুর সাথে আমার তুলনা করবা না। আমার নিজস্ব কিন্তু একটা মান সম্মান আছে। আমি কিন্তু শিপুর মতো না, আমার নিজস্ব বউ এবং বাচ্চা আছে, আমি অন্য মেয়ের পেছনে ঘুরি না।